রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে, রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে। একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে নায়িকা মৌসুমীর একটি ছবি রয়েছে। সেই ছবিটি পরবর্তীতে মৌসুমীর জন্য কাল হয়ে দাঁড়ায়। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই ছবিটির কারণে মৌসুমীকে একাধিকবার রোশনালে পড়তে হয়েছে, এমনটাই জানালেন মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি। আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুরে এফডিসিতে প্রযোজক ও পরিবেশক সমিতিতে নতুন সেন্সর বোর্ডে গঠিত হলে সেটির সংস্কার দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে ওমর সানি বলেন, ওই ছবিতে এক পাশে ছবি ববিতা ছিলেন, এক পাশে মান্নাও ছিলেন। সেখানে তারেক রহমান ও তার স্ত্রীর কবুতর উড়িয়ে দিচ্ছিলেন। মৌসুমী সেখানে ছিলেন। বেনজির তখন র্যাবের প্রধান ছিলেন। নারায়ণগঞ্জে দেখা হলে একদিন তিনি বলেছিলেন তাদের কাছে নির্দেশ আছে, ছবিটি নাকি বিতর্কিত, আমরা বাজে অবস্থার মধ্যে পড়ে যাব। আমার ব্যবসায় অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলায় তখন আমি সত্যই আমার পরিবার নিয়ে ভীত হয়ে পড়ি। তারপর থেকে আমার পরিবার ও ব্যবসার উপর অস্বাভাবিকভাবে তারা ক্ষতি করতে মেতেছিল। শুধু আমি একা নয়, আমার কাছের মানুষগুলোও জানে কতটা ব্যতীত হয়েছিলাম। রাজনৈতিক নেতাদের সঙ্গে শিল্পীদের ছবি থাকা প্রসঙ্গে ওমর সানি বলেন, পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্র যেখানে অবস্থান করিবে, প্রজারা সেখানে অবস্থান করতে বাধ্য থাকিবে। রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে, রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান। শিল্পীদের সঙ্গে যে কারোর ছবি থাকতে পারে, একজন চোরের সঙ্গে ব্রোথেল গার্ডেরও সঙ্গে ছবি থাকতে পারে। তবে হ্যাঁ, এটা সত্য যে মৌসুমী নমিনেশন সংরক্ষিত মহিলা আসনে 2018 সালের নির্বাচন চেয়েছিল। কেন চেয়েছিল সেটা জাহির করতে আসেনি। মৌসুমী রাজনীতিতে জড়াবে না বলে একটা সময় আমেরিকায় চলে যায়। এফডিসির শিল্পী সমিতির গুটি কয়েক নেতাদের কুলাঙ্গার উল্লেখ করে ওমর সানি বলেন, সেই কুলাঙ্গারদের কারণে প্রথমবার নির্বাচন করতে এসে দেখি তারা শাকিব খানের সঙ্গে কি হয়েছিল। শাকিব কেস করেছিল, এই কুলাঙ্গারদের কারণে শাকিব সেই মামলায় আগাতে পারেনি। যারা এসব প্রভাব খাটিয়েছে এখন অনেকেই কারাবন্দী। যোগ্য শিল্পীদের 21 পদক না পাওয়ার প্রসঙ্গে সানি বলেন, শবনাম, শাবানা, ববিতাদের মতো কিংবদন্তি যারা আছেন তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। তারা এক জীবনে পুরোটা এই অঙ্গনে দিয়ে গেছেন। রাষ্ট্রের উচিত তাদের 21 পদক পুরস্কার দিয়ে সম্মান জানানো। রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে, রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকে।